Hey, what is up, good people? So, welcome to another new video. And এখন আমি আছি ডিম পাহাড়ে। আমার সামনে হচ্ছে ডিম পাহাড় এই পাশে, and এখানে আমার বাইক, and এটা একটা অফ রোডিং ট্র্যাক গাইস, চেক ইট আউট। এটা ভিতরে অনেকটা পর্যন্ত গেছে ওই যে রাস্তা, তো সামনে গেলে বোঝা যাবে আর কি। সামনে কিছু জুমঘর দেখা যাচ্ছে ওই পাশে, আর এই পাশে হচ্ছে আসল সৌন্দর্য ডিম পাহাড়ের। ওয়াহ কি সিন হ্যাঁ ভাই, পাহাড়টা একটু খালি খালি লাগতেছে মনে হচ্ছে, এই বৃষ্টি নাই এই কারণে ঘাস নাই পাহাড়ে, একদম মাটির দেখা যাচ্ছে। আর বৃষ্টি হলে এই রাস্তাটা আরও ভয়ঙ্কর হবে, অ্যান্ড এখান দিয়ে যাওয়া যাবে না। তো এক হিসেবে বৃষ্টির আগে আসা মানে ভালোই হয়েছে, এখানে অফ রোডিং ট্র্যাকটা দেখতে পারবো সামনে, যে যতটুকু যাওয়া যায় আর কি। ওরে বুক কেমনে চিল্লাই দেখেন, ভয় পেয়ে গেছি। জোস সাউন্ড গাইস, এটা আসলেই অ্যামেজিং অ্যামেজিং। একটু এখানে কিছুক্ষণ সময় কাটাবো, প্লেসটা আসলে জোস লাগতেছে। পুরা ডিম পাহাড়টাকে ক্যাপচার করতেছে এই পাশ থেকে। আমাকে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তো এটাকে এখন এখানে রেখে আমি একটু সামনে বসবো। কোনো ছায়া নাই ভাই, আসলে পাহাড়ে ছায়ার খুব অভাব। ডিম পাহাড়ের সামনেই আছি এখন। এই দিক দিয়ে একটা অফরোডিং ট্র্যাক গেছে, অফরোডিং রোডটায় যাবো এখন কিছুক্ষণ পর। এখন একটু আশপাশের সৌন্দর্যগুলো দেখে নিই, সময় নিয়ে এখানে বসবো। এই যে সামনে ছায়া দেখা যাচ্ছে, অনেক দিন পর, প্রায় 4 মাস পর পাহাড়ে আসছি। অ্যান্ড পাহাড়ে এতদিন পর আসার কারণে একটু বেশি ক্ষুধার্ত বলতে গেলে এই সিনারিগুলোর প্রতি। আর এই পাশ থেকে তো পুরোই অবাক করার বিষয়। হোয়াট এ ভিউ গাইস। কোনো ওই যে মেঘ দেখা যাইতেছে উপরে, বৃষ্টির অপেক্ষায় আছি। ঘন মেঘ দেখা যাইতেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিছুটা। ডিম পাহাড়ের চূড়ায় মেঘ পাইছি যতবারই আসছি, এই জায়গায় মেঘ লেগে ছিল। বাট এবার প্রচুর তাপ ভাই, অসহ্য গরম। তো কি আর করব, এইসব কোনো কিছুই এখন কিছু মনে হচ্ছে না, কারণ প্রচুর ক্ষুধার্ত আমি প্রচুর ক্ষুধার্ত। 4 মাস পরে আসছি পাহাড়ের সিনগুলো প্রতি আমি খুবই ক্ষুধার্ত। এখন এই দিক দিয়ে অফরোডিং ট্র্যাকে, ও বাবা, আরে ভাই বাইক তো থাকে না, উড়া মুখ এমনি নামাই তো দিছি, রিস্কেই তো আসি গাইস। অফরোডিং চাক্কা স্কিড করছে আমার। চলেন একটু সামনে থেকে ঘুরে আসি। ও অফরোডিং ট্র্যাক গাইস, ও ম্যান, ও
Hey, what is up, good people? Check it out. Check it out, the off-roading track, guys. It's awesome. Oh, চমৎকার চমৎকার অফ-রোডিং। আসলে চোখ জুড়ানো সৌন্দর্য পাহাড়ের ভিতরে। দেখেন, এটা অনেক অনেক নিচে গেছে এই রোড। কতটুক ভিতরে গেছে জানি না। বাম পাশে হচ্ছে ডিম পাহাড়। চলেন যতটুক যাওয়া যায় আমরা ঘুরে আসি। অ্যান্ড এই রোডগুলো কিন্তু রিস্কি বটেই, বা মাটি মাটি পাথর দেখছেন, মানে জুরজুরি মাটি অফরোডিং রাস্তাটায়। ওরে ওরে চাক্কা স্কিড করে গাইস, ওইটাই হচ্ছে ভয়ের বিষয়। তো এখানে একটু ছায়া পাইছি অনেকক্ষণ রাইড করার পর। দেখেন সুন্দর ছায়া এখানে। ওই পাশে ওই যে ডিম পাহাড়ের মুখ, মাথা দেখা যাইতেছে। এখানে বাঁশ দেওয়া, মানে কি সামনে যাওয়া কি নিষেধ নাকি? একটু সামনে থেকে ঘুরে আসি চলেন। অফরোডিং ট্র্যাকটা সামনে থেকে ঘুরে আসি। ওয়াও, জোস। অনেকটা ভিতরে চলে আসছি। ওই সামনে মনে হয় পাড়া, নিচে যে কয়েকটা ঘর বাড়ি দেখা যাইতেছে। এই পাশে পাহাড়, চতুর্পাশে পাহাড়ের ভিতরে আছি একদম, অনেকটা ভিতরে। ডিম পাহাড়ের বাম পাশ দিয়ে এই অফরোডিং ট্র্যাক ধরে অনেকটা ভিতরে চলে আসছি। এই জায়গাটার পরিবেশ অন্যরকম, আনরিয়েল লাগে বিষয়গুলো। আসলে রিয়েল মনে হয় না কেন জানি। দেখেন, মানে আমি একটা জায়গায় আছি, এরকম একটা জায়গায় চতুর্পাশের খালি উঁচা পাহাড় এইভাবে গেছে। দেখেন এই পাশ থেকে দেখেন শুরু, এইভাবে চতুর্পাশে উঁচা উঁচু উঁচু পাহাড়। চমৎকার। বৃষ্টি হইলে আর কিছুদিন পরে যে সবুজ কালারটা হইব পাহাড়ে, আরে ওইটা দেখার অপেক্ষায় আমি। কিন্তু এতদিন তো থাকবো না, চলে যাব। অফরোডিং ট্র্যাক, এইটার নেশা ছাড়তেই পারলাম না। অনেকটা ভিতরে চলে আসছি, দেখি সামনে কি আছে, একটু হাইটা দেখে আসি। এই পর্যন্তই মনে হয় রাস্তা শেষ। সামনে কি আরো কিছু আছে কিনা? ওই যে ওটাও কি রাস্তা নাকি? না, জুম, পাহাড়ি জুম চাষ করে ওই পাশে। এদিক দিয়ে কি আরো যাওয়া যায়? জায়গায় জায়গায় বেড়া দেওয়া, মানে প্রবেশ এর জন্য অনুমতি লাগবে। এই যে পাড়া, এখানে ডিম পাড়া, এখানে পাড়া একটা, ঠিক আছে, নিচে হচ্ছে পাড়া। ওই পাশেও যাওয়া যায়, কিন্তু এই পর্যন্ত আর কি রাস্তা মেইন শেষ আর কি এই পর্যন্ত। দেখেন কই থেকে নামছি গাইস, চেক করেন জাস্ট রাস্তা এটা কই গেছে। এইভাবে কতটা নিচে নামছি আমি, ওটাই খবর হয়ে যাবে এখন। চ্যালেঞ্জিং রোড, লেটস টেক দ্য ফিল গাইস। চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। তো এখন ঘুরিয়ে চলেন যাওয়া যাক। এগুলাই তো অ্যাডভেঞ্চার। কিন্তু এইখান থেকে যাইতে মন যাইতেছে না, এখানে কিছুক্ষণ থাকতে মন চাচ্ছে আসলে। ওরা কি লাকি, ওর বাসার সামনেই এত সুন্দর একটা পাহাড়, ডিম পাহাড়। ডিম পাহাড়ের নিচে এই যে পাড়াগুলো এই পাশে। চোখের পানি বৃষ্টি ভেসে যায়। দাদা ভালো আছেন? দাদা পানির ব্যবস্থা কোন জায়গা থেকে? আপনারা এই যে পানি খান, পানি কোন জায়গা থেকে আনেন? না, পানি খাওয়ার জন্য, খাওয়ার পানি।
পানি ওই নিচ থেকে আনেন নিচে কি জিরি আছে জিরি আছে থোড়া থোড়া হ্যাঁ তোরা তোরা তার মানে খান খান কইতে পানি খান কইতে হ্যাঁ এতো ওই নিচ থেকে আনেন থোড়া থোড়া ওই জিরির পানি জিরি তোরা পানি তোরা এই অল্প পানিতে চলে অল্প পানি হ্যাঁ অল্প পানিতে বেশি সমস্যা তো অনেক সমস্যা পানির ব্যবস্থা আপনাকে কইরা দেওয়া হয় নাই পানির ব্যবস্থা কারবারিলে কই ন কই পানি অনেক অভাব তো অনেক পানির অভাব কারবারিলে বুটিয়া মানুষে আলোচনা ন কই পানির অভাবে সে ইয়াও দেওয়া যায় না চাষও করা যায় না পানির খুব অভাব পাহাড়ে পাহাড়ে এখানে আসলে পাহাড়ে যারা এখানে বসবাস করে তাদের পানির খুবই কষ্ট দাদা 5 টাকা 5 টাকা এখানে পড়ে ছিল পানির খুবই অভাব এখানে খুবই কষ্টে তাদের জীবন কাটে আর কি পানি পাওয়াই যায় না এই যে ডিম পাহাড়ের এখানে তারা আর কি এখানে বাস করে আর কি নিচে পাড়ায় তারা পানি কই পাবে এখন তো বর্ষাকাল মানে বর্ষা বৃষ্টিও নাই পানি কই পাবে এখন জিরিতেও পানি নেই মানে এতটা কষ্ট তাদের তারা এরকম সামর্থ্য নাই যে পানি কিনা খাবে তো এখানে আসলে পাহাড়ের প্রতিটা পাড়ায় পাড়ায় আসলে পানির ব্যবস্থা করে দেওয়া উচিত তাদের কষ্টর দিকে তাকিয়ে আর কি কোনো পদক্ষেপ নেয় না কেউ আসলে তাদের দিকেও তাকানো উচিত তাদের খেয়াল রাখা উচিত আসলে পাহাড়ের মানুষ খুবই কষ্টে থাকে সো এখান থেকে এখন বিদায় নিচ্ছি আর কি ডিম পাহাড় এখান থেকে তো একটা দুইটা ছবি নিব ডিম পাহাড়ের এই ভিতরে আইসা যদি ছবি না নেই তাইলে কি হয় এইখান থেকে দুই একটা ছবি তুলি দেন ব্যাক করি চলেন ওরে রোজ এই পাশ থেকে সুন্দর লাগে না খাড়া করা নিয়ম নেই পাহাড়ের ভিতরে জোস অফ রোডিং ডিম পাহাড়ের ভিতরের সাইডে অস্থির ওই যে মেইন রাস্তা ওই পাশে আর আমি ভিতরে ঢুকছি আর কি দেখেন এই অফ রোডিং রোড ধরে প্রচুর ভাঙ্গা ভয়ঙ্কর অফ রোডিং জোস
এইখান থেকে সুন্দর ছবি আসবে। ডিম পাহাড়ের ভিতর থেকে কয়েকটা ছবি তুলি ডিম পাহাড়ের অফ রোডিং ট্র্যাক থেকে। ও এখানে অন্যরকম শান্তি গাইস। প্রচুর গরম, চলে যাবো এখন এখান থেকে। গরম অনেকক্ষণ সময় কাটালাম আর কি এখানে। এখন এখন এই অফ রোডিং ট্র্যাক ধরে এখন উপরে উঠতে হবে, খুবই রিস্কি ট্র্যাক। চাকার বিটও কম, রয়্যাল এনফিল্ডের চাকা খালি মোচড় মারে। বলেন দেখি উঠা যাই। ভয়ঙ্কর অফ রোডিং, দেখেন বাম পাশে দেখলেই ভয় পাবেন, এতটা ভয়ঙ্কর। দেখেন কি পরিমাণ খতরনাক রাস্তা এটা, ভুলেও ট্রাই করবেন না। সামনে আরো ভয়ঙ্কর অফরোড, অফরোড, অফরোড। আসল ভয়ঙ্কর হচ্ছে এই জায়গা থেকে শুরু। কোথায় বাইক পাওয়ার আছে আসলে, আমি ওই রকম পাওয়ার ডেলিভারি করি নেই, আমি থ্রডলই দিই নেই, পাওয়ার পাইব করতে হয়। স্লো থ্রডল দিয়ে উঠে গেছি। চমৎকার অফরোডিং ট্র্যাকটা সেই লাগলো। ও বাবা, চমৎকার একটা অফরোডিং ট্র্যাক রাইড করে আসলাম। সেই একটা ফিল পাইছি গাইস, বলে বোঝানোর মতো না। এটা আসলে আমার এক ধরনের নেশা, এই অ্যাডভেঞ্চার অফরোডিং রোডগুলো রাইড করা। তো ইউ গাইস, বট গাছ তলে একটু দাঁড়াবো নাকি? হ্যাঁ, বট গাছ তলে একটু দাঁড়াই, চলেন বট গাছ তলে একটু দাঁড়াই। এখানে তো নেট পাওয়া যাওয়ার কথা, এইখানে কি ছায়া, মন জুড়ানো বাতাস, চমৎকার। এই ওরে বাতাস, বৃষ্টি আসবো নাকি? এরকম বাতাস তো ভাই পিছনে পাই নাই, এনে জোস পুরো ঠান্ডা বাতাস আসতেছে ওই পাশ থেকে। ওই পাশে কি বৃষ্টি হইতেছে? সাদা হয়ে গেছে একদম। ও ডিম পাহাড়ে বট গাছ তলে আছি এখন। ডিম পাহাড়ে বট গাছ তলে, আসলে প্রচুর ঠান্ডা, কুল ওয়েদার এখানে। এখানে একটু কিছুক্ষণ বসি। इस रात में इस ডিম পাহাড়ে বটগাছ তলের নিচ থেকে বলছি। এখানে বাইক নিয়ে একটু যাত্রা ব্রেক দিলাম, যেটা প্রতিবারই করা হয় আর কি। এইখান থেকে ডিম পাহাড়ে এইরকম আমি আগে ওই যে অফরোডিং ট্র্যাকটা ধরে আসলাম, পাড়া দেখা যায় পাড়া।
মুহূর্ত এখানে ক্যাপচার করা হয়, এবারও ব্যতিক্রম না। शहर तेरा चेहरा है, मैं शहरदा तेरा একটু ঘুরাই দেই বাইকটাকে, ঘুরাই দিলে ছবি ভালো আসবে। এই জায়গায় প্রচুর বাতাস, বুঝলাম না ওই জায়গায় এত গরম আর এই জায়গায় এত বাতাস। গাছতলে প্রচুর বাতাস, আর বট গাছতলে এমনিও ঠান্ডা থাকে, এটা জানা কথাই। ঘুরায় চলতে হবে। মুভমেন্ট করা খুবই টাফ, ভারী বাইকের এই একটা সমস্যা, বাইক নাড়াচাড়া করাইতে প্রচুর পরিশ্রম হয়। রোদ, প্রচুর রোদ। গাইস অস্থির লাগতেছে টোটালি।